আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তাই ভাবলাম আজকে সকালে অনেকগুলো ভর্তা করব আর তার সাথে থাকবে গরম ভাত। আর আমাদের বাঙালিরা সকালে যদি গরম ভাত থাকে আর তার সাথে বেশ কয়েকটা ভর্তা থাকে তাহলে তো আর কিছুই দরকার হয় না। তাই তো বাইরে চলে এসেছি আমার বাগানে কিছু সবজি উঠাতে। তো এখানে আমি কয়েকটা ছিম তুলে নিচ্ছি, আজকে যেহেতু ছিমের ভর্তা করব। আর আমার কিন্তু ভর্তা বরাবরই অনেক বেশি ভালো লাগে আর আমার বরেরও কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ। তো আমি কিন্তু এখান থেকে কিছু পরিমাণে ছিম উঠিয়ে নিয়েছি, যেহেতু ওই গাছে আর ছিম ছিল না তার জন্য আরো একটি গাছে চলে এসেছি ছিম উঠাতে। তো যাই হোক এখানে কিন্তু বেশ কয়েকটা ছিম ছিল আর আমার কিন্তু 3টা ছিমের গাছ, মাশাআল্লাহ 3টা ছিমের গাছে কিন্তু অনেকগুলা ছিম ধরেছে। আমি কিন্তু ছিম একদমই পছন্দ করি না, কিন্তু নিজের গাছে হয়েছে তো দেখতেই অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু ছিম উঠানো শেষ, এদিকে চলে এসেছি টমেটো উঠাতে। আজকে কাঁচা টমেটো ভর্তা করব। আর কাঁচা টমেটো ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু কাঁচা টমেটো একদম টক টক লাগে সেজন্য কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এদিকে কিন্তু বেশ কয়েকটা কাঁচা পাকা টমেটো ছিল, ওগুলো উঠাই নিলাম। তো আমার কিন্তু টমেটো উঠানো শেষ, তারপরে আমি আবার চলে যাব, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 7টার মতন বেজে গিয়েছে। কারণ আমি সকালে একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম, আমি কিন্তু সকালে প্রতিদিনই হাঁটতে যাই। আমার কিন্তু সিম টমেটো উঠানো শেষ, তারপরে বাসায় চলে যাচ্ছি। আর এদিকে এসে দেখি এখানেও এই গাছে কয়েকটা সিম ধরেছে আর এগুলা কিন্তু একদম মানে পুক্ত হয়ে গেছে, এগুলাও পেরে নিলাম। এখানে কয়েকটা লম্বা সিমও ছিল, মানে অনেকগুলো সিমের বিচি লাগাইছিলাম তো কোন জাত কি কিছুই বুঝতে পারতেছি না, মানে অনেক ধরনের সিম ধরছে। আর নিচে একটা ছিল করলাটা উঠায় নিলাম। দেখেন ভাই বোনেরা কত সবজি ধরেছে আমার গাছে, মাশাআল্লাহ। আর কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার কিন্তু সবজি উঠানো শেষ, এখন রোদে বসে বসে এগুলো আমি সব কিছু কেটে নিব। আর আমার ছেলেও তো আমার সাথে 24 ঘন্টায় থাকে, আমি যেখানে যাব সেখানেই ও থাকবে, মানে আমার প্রতিটা কাজে সে সাহায্য করবে। আর সাহায্য তো দূরের কথা, মানে এমন সাহায্য করে আমার কাজগুলো আরো বেশি বাড়ায় দেয়। ছোট বাচ্চা কিছুই করার নাই, অনেক মারধর করি তারপরও কোনো কাজই হয় না। তো ওকে ফোন দেখতে দিয়ে দিলাম। আর এদিকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। আজকে সিম ভর্তা করব, কাঁচা টমেটো ভর্তা করব আর আলু ভর্তা করব। সবগুলো ভর্তা দিয়ে একদম সকালে গরম গরম ভাত খাবো। অনেক বছর পর মনে হয় সকালে এরকম গরম গরম ভাত খাচ্ছি, তাও আবার ভর্তা দিয়ে। আর আমরা বাঙালিরা কিন্তু 3 বেলা যদি পেট ভরে ভাত খেতে পারি তাহলে তো অনেক বেশি শান্তি। তো এদিকে আমি ভাতটা উঠিয়ে দিলাম, তারপর সবজিগুলো ধুয়ে ভাতের উপরে সিদ্ধ করতে দিয়ে দিব। আমি কিন্তু এইভাবেই সিদ্ধ করি আর এইভাবে সিদ্ধ করলে কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়। এদিকে সিমগুলা আর টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, সবগুলো আমি একসাথে সিদ্ধ দিয়ে দিব। আমার মতন কে কে আছেন যে রাইস কুকারের উপরে সবগুলো সিদ্ধ দিয়ে দেন? আমি কিন্তু ভাত উঠিয়ে দিয়ে অনেকগুলো কাজ করেছি অফ ক্যামেরা। আসলে আপু ভাইয়েরা ক্যামেরার পিছনে কি পরিমাণে যে পরিশ্রম থাকে, যারা ভিডিও করে বা রান্না করে তারাই জানি। আর ভিডিও করে রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আর আমার কিন্তু এগুলো সবগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন রোদে বসে বসে ভর্তা করে নিব। আমার বর কিন্তু আমার ক্যামেরাম্যান, মাশাআল্লাহ আমার বর কিন্তু এখন খুব ভালো ক্যামেরাম্যান, আমি ওকে শিখিয়ে দিয়েছি। তো যাই হোক আমিগুলো এতগুলা পেঁয়াজ আর মরিচ নিয়েছি, বিশ্বাস করেন এই মরিচ মাখানোর পরে আমার প্রায় 2-3 ঘন্টা হাত জ্বলছে, যেহেতু কাঁচা মরিচের ঝাল কিন্তু সাংঘাতিক ঝাল, অনেক বেশি হাত জ্বলে। তো এদিকে আমি সিমগুলো ভর্তা করে নিব প্রথমেই। আর আজকে সবগুলো ভর্তা এত বেশি মজা হয়েছিল কারণ সবগুলো সবজি একদম ফ্রেশ, আমার গাছের কোনো সার বা কোনো কিছুই দেওয়া নাই। তো এদিকে কিন্তু সিম ভর্তা হয়ে গেছে, তারপরে আমি টমেটো ভর্তা করবো। আর আমার কিন্তু কাঁচা টমেটো ভর্তা অনেক বেশি ভালো লাগে, যেহেতু টক টক লাগে আর আমার টক টক জিনিসই অনেক বেশি ভালো লাগে। তারপরে আলু ভর্তা করে নিলাম। আমার কিন্তু এখানে সবগুলো ভর্তাই অনেক বেশি পছন্দ। আমার মতন কে কে আছেন যে সকালে ভর্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করেন? আমি তো প্রায় অনেক বছর পরে এভাবে সকালে ভাত রান্না করলাম, মানে সকালে ভর্তা ভাত রান্না করলাম। তো যাই হোক আমার কিন্তু আলু ভর্তা করা হয়ে গেছে, তারপরে একটা করলা ভর্তাও করে নিয়েছি অফ ক্যামেরাতে। এগুলো সবগুলো ভর্তা হয়ে গেছে, এখন আমি ভাত খেয়ে নেব। তো প্রথমে নিয়ে নিলাম আলু ভর্তা, তারপরে টমেটো ভর্তা, তারপরে করলা ভর্তা, তারপরে সিম ভর্তা। সবগুলো দিয়ে আস্তে আস্তে ভাত খেয়ে নিব। আর একদম গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত। আর ভাতের মধ্যে কিন্তু আমি ঘি নিয়েছি, সেটা আর শেয়ার করা হয় নাই। তো আমার মতন কে কে ভাবে ভর্তা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি আর আমার বর খাবার খেয়ে নিচ্ছি। আমরা দুজন কিন্তু সবসময় একসাথেই খাই, ও যদি বাসায় থাকে ও কিন্তু আমাকে ছাড়া একদমই খায় না ভাত, আর আমি কিন্তু ওকে ছাড়া খাই না। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।